হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলের অল টাইম ফেভারিট চিকেনের একটা ইউনিক এবং দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো চিকেন। আমি এখানে চিকেন নিয়েছি ৮০০ গ্রাম, সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে খানিকটা ধনেপাতা কুচি, খানিকটা আদা রসুন বাটা, খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মাস্ট, কারণ এই চিকেনের নাম লাল চিকেন। আর লাগছে তেজপাতা, ২খানা তেজপাতা নিয়েছি। লাগছে খানিকটা মৌরি, খানিকটা গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর নিয়েছি খানিকটা চারমগজ। আরও লাগছে খানিকটা টক দই, যেটাকে একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলে পরে যখন দই দেবেন রান্নায় তখন ওটা কেটে যাবে না। আর লাগছে কাশ্মীরি শুকনো লঙ্কা, যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, আর যার ভেতর থেকে আমি বীজগুলো সব বার করে দিয়েছি দেখুন। যার ফলে চিকেনটা লাল তো হবে, যেহেতু এর নাম লাল চিকেন, কিন্তু খুব একটা ঝাল হবে না। এখন এই সব কিছুকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং গ্যাসের একদিকে আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে খানিকটা দারচিনি আমি একটুখানি পুড়িয়ে নেব। এর স্মোকি ফ্লেভারটা আমার দরকার, যা এই রেসিপিটাকে অন্যান্য রেসিপি থেকে আলাদা করে তোলে। আর এর গন্ধ বাস্তব অভিজ্ঞতা ছাড়া বোঝানো যাবে না। তাই আগুনটাকে নিভিয়ে নিয়ে বাটির মধ্যে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। অবশ্যই কনফার্ম করবেন যেন দারচিনির মধ্যে আগুনের লেশমাত্র না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি শুকনো কাশ্মীরি লঙ্কা, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম বীজ বার করে। আর অবশ্যই লঙ্কার মধ্যে থেকে বীজ বার করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি এলাচ এবং লবঙ্গ, দিয়ে নিলাম গোটা মৌরি, দিয়ে নিচ্ছি তেজপাতা, এর মধ্যে দিয়ে নিলাম চারমগজ এবং এর মধ্যে দিয়ে নেব আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরিবর্তে আপনারা কিন্তু গোটাও দিতে পারেন। এগুলোকে এখন এভাবেই রেখে দিয়ে এইদিকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু তেল অবশ্যই গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এই গরম করে রাখা তেল। দিয়ে নিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর একটু মিক্সিতে পিষে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর তার জন্যে এর মধ্যে দিয়ে নেব খানিকটা আদা রসুন বাটা। আর দিয়ে নিচ্ছি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে নিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। খানিকক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব আমি সর্ষের তেল। তবে এই ক্ষেত্রে সর্ষের তেলটা আর গরম করার দরকার নেই। কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই চিকেনটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না হবে, পুরো প্রসেসটা সর্ষের তেলেই হবে। আর তেল দিতে একদম বেশি চিন্তা ভাবনা করলে হবে না, এখানে একটু বেশি তেল অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু টেস্ট আসবে না। আমি এর মধ্যে খানিকটা তেল দিয়ে নিয়েছি, আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে সময় থাকে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। আর যদি সময় না থাকে ইনস্ট্যান্টও করে নিতে পারেন। এখন আমার চিকেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি মশলার বাটি। এই সব গোটা মশলাগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে প্রথমেই এর মধ্যে জল দেব না। আগে খানিকক্ষণ পিষে নেওয়ার পরে পরিমাণ মতো অল্প খানিকটা জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এইরকম। এখন এটাকে সাইডে রেখে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। এর মধ্যে দিয়ে নেব আমি সর্ষের তেল। আর তেল থেকে যখন ঠিক এভাবে ধোঁয়া উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা গোটা গরম মশলা। তবে খুব সাবধানে, এখানে একটু জল ছিল হয়তো আমি বুঝতে পারিনি প্লেটের তলায়, সেটা পড়ে যাওয়াতে তেলটা এরকম ফুটে উঠলো। আপনারা একটু সাবধানের সঙ্গে এটা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলা, যেটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এখন বেশ খানিকক্ষণ আমার কষানো হয়ে গেছে মশলা। আমি এখন মিক্সির জারটা ধুয়ে অল্প খানিকটা জল এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব।
এখানে দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমাদের চিকেনের জন্য। এইবারে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে নেব ম্যারিনেট করা চিকেন। এখন চিকেন দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে, বেশ খানিকক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। এখন এবারে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়া হলে আবারও খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। দইয়ের মধ্যে অল্প খানিকটা লবণ ছিল, তবে আরও লবণ প্রয়োজন এখানে, তাই আমি দিয়ে নিলাম আরও খানিকটা লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু এখনও এখানে জল দিইনি, চিকেন থেকেই জল বেরিয়ে এসছে, আর এই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু জল তেমন লাগে না, যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প খানিকটা দিতে পারেন। আর তাছাড়া যখন আপনারা মশলা বানাচ্ছেন, আমি চারমগজ দিয়েছি শুধু, আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু অল্প খানিকটা কাজুও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকা খুলে আবারও চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। আর এই সময় চেক করে নিতে হবে যে লবণ ঠিকঠাক আছে কি না। আর ঢাকা দেওয়ার দরকার নেই, আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাল চিকেন। এখন ঝোলটাই অনেকটাই মরে গেছে, মোটামুটি আমার হয়েই এসছে লাল চিকেন। তো এটা লাল চিকেন যেমন নাম, ঠিক সেরকমই দেখতে হয়, ভীষণই লাল হয় দেখতে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটাতে অনেক লঙ্কা পড়ে ঠিকই, এটা কিন্তু তেমন ঝাল হয় না। আর যেটুকু ঝাল হয় সেটুকু কিন্তু আমরা নর্মালি চিকেনে খেয়ে থাকি। আমার বাড়িতে বাচ্চা আছে, তারা কিন্তু খুব ভালোবেসে এটা খেয়েছে। বিশেষভাবে হিয়া, ও কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন করেনি ঝালের জন্য। আর আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে এটা ও কীভাবে খাবে, কিন্তু এটা একদমই খেয়ে নিয়েছে, সেরকম কিছুই ঝাল এটা হয়নি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। এখন চিকেন আমাদের অলমোস্ট রেডি, তবে আরও কিছুটা কাজ বাকি আছে, তাই এখন ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমকে করে দেব অফ, আর এটাকে রেখে দেবো সাইডে। আর এদিকে আমি খানিকটা দারচিনির টুকরো নিয়েছি, এটা খুব ভালোভাবে আগুনে আমি পুড়িয়ে নিচ্ছি, কারণ এই দারচিনির স্মোকি ফ্লেভারটা আমি চিকেনের মধ্যে আনতে চাইছি। তাই খুব ভালোভাবে আগুনটা জ্বালিয়ে নিয়ে প্রথমে নিভিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল। দিয়ে নিয়ে এই বাটিটাকে আমি রেখে দেবো চিকেনের কড়াইয়ের ভেতরে, আর উপর থেকে ঢাকা দিয়ে দেব। লাল চিকেন এখন সার্ভ করার জন্য একদম রেডি। উপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা, আর এটাকে ভাতের সঙ্গে সার্ভ করলাম। আপনারা চাইলে এটা লুচি বা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।